ফের টানা ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। বাংলায় উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার ফলে আজ থেকে বাড়বে বৃষ্টি। সুপ্রিয় সুধী দর্শক, আজ ২৫শে জুন বুধবার এবং আগামীকাল ২৬শে জুন বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। উপকূলে চোখ রাখছে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। এদিকে ফের সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু। এই মুহূর্তে দক্ষিণবঙ্গ থেকে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা, যার ফলে আজ থেকে জেলায় জেলায় বাড়বে বৃষ্টি। তো আসুন জেনে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আগামীকাল বৃহস্পতিবার আবহাওয়া কেমন কাটবে। আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দেখে নেব নতুন ঘূর্ণাবর্তের জোরে আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোথায় কেমন বৃষ্টি হবে, আবহাওয়া কবে থেকে পরিষ্কার হবে, তা নিয়ে কি বলেছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে উপগ্রহের চিত্রে দেখা যাচ্ছে আজকে সমগ্র দক্ষিণবঙ্গে আকাশ কিন্তু মেঘলা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। এইদিকে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, 2 দিনাজপুর, মালদা, তার পাশাপাশি দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। দেখুন পশ্চিমাঞ্চলে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, আকাশ মেঘলা রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়াতেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বীরভূমও আকাশ মেঘলা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল, চট্টগ্রাম বিভাগেও আকাশ কিন্তু মেঘলা রয়েছে। এর পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সহ আশেপাশে এলাকাতেও আকাশ মেঘলা রয়েছে। আজকে দিনভর আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা থাকবে, অর্থাৎ রোদ এবং মেঘ দুটোই দেখতে পাওয়া যাবে এবং মাঝে মধ্যে ঝেঁপে বৃষ্টি আসবে। কোথাও কোথাও দফায় দফায় বৃষ্টি হবে, এমনও কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে একটু আমরা বৃষ্টি বজ্র মডেল দেখবার চেষ্টা করব, কোথায় কেমন বৃষ্টি হবে। তো দেখুন ইতিমধ্যে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তো আজকে বুধবার দেখা যাচ্ছে যে বৃষ্টি সকালের দিকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও একটু বেলার দিকে গিয়ে বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি এবং তার পাশাপাশি পশ্চিম বর্ধমান এবং বীরভূমে একাংশে আজকে দুপুরের পর থেকে বিকেলে বা সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণের বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। যেহেতু ঘূর্ণাবর্তটি অভিমুখ রয়েছে পশ্চিমের দিকে, অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে, ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে সরে যাচ্ছে। ফলে পশ্চিমের অঞ্চলের জেলাগুলিতে অর্থাৎ ঝাড়খণ্ড, লাংওয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আজকে সবথেকে বেশি রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টি হলেও খুব হালকা মাত্রায় বৃষ্টি হবে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, বৃষ্টি হলেও খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। আপাতত ভারী বৃষ্টি উত্তরবঙ্গে নেই বললেই চলে। আগামীকাল বৃহস্পতিবার 26 তারিখও বৃষ্টি আবারও বাড়তে পারে। ওপরের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে, যেমন মালদা সহ 2 দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ বিভিন্ন এলাকায়, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, নদিয়া, করিমপুর, এদিকে বীরভূমের নলহাটি, রামপুরহাট, সাতিয়া, সিউড়ি, পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকাতে আসানসোল, চিত্তরগঞ্জ, তার পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া বিভিন্ন এলাকাতে আগামী 26 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে। হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার গতিবেগে ঝড়ো দমকা হাওয়া বইতে পারে।
বৃষ্টির পাশাপাশি এবং বজ্রবিদ্যুৎ সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী 3 দিন বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। শুক্রবার দিন 27শে জুন, সেক্ষেত্রে কিন্তু আবহাওয়াতে বিশেষ পরিবর্তন নেই। এই ভ্যাপসা গরমের সঙ্গে মাঝে মধ্যে বৃষ্টি এবং দিনভর আংশিকভাবে মেঘলা আকাশ, কোথাও একটু ঘন কালো মেঘ এবং মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাবে। অর্থাৎ যেমনই আবহাওয়া রয়েছে গত কয়েকদিন, সেরকম আবহাওয়া আগামী কয়েকদিন থাকতে চলেছে। এখন ওই বৃষ্টির হাত থেকে রক্ষা নেই, কেননা মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে দক্ষিণবঙ্গের ওপর। এই মুহূর্তে ঘূর্ণাবর্তে সেখানে অবস্থান করেছে উপকূলবর্তী এলাকা থেকে সরাসরি একেবারে উত্তর পশ্চিম ভারত অর্থাৎ রাজস্থান পর্যন্ত এই মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ বিভিন্ন এলাকাতে বৃষ্টি কিন্তু আগামী কয়েকদিন চলবে। এই আগামী মৌসুমী অক্ষরেখা প্রভাব এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে আগত ব্যাপক পরিমাণে যে আর্দ্রতা মাত্রা বৃদ্ধি পাচ্ছে ব্যাপক হারে, তার ফলে কিন্তু এই বৃষ্টি মাঝে মধ্যে দেখা যাবে। এই মৌসুমী অক্ষরেখা প্রভাবে এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে আগত ব্যাপক পরিমাণে যে আর্দ্রতা মাত্রা বৃদ্ধি পাচ্ছে ব্যাপক হারে, তার ফলে কিন্তু এই বৃষ্টি মাঝে মধ্যে দেখা যাবে। মৌসুমী বায়ু প্রভাবে আগামী শনিবার 28 তারিখ গিয়ে বৃষ্টি রয়েছে বিভিন্ন এলাকায়। বৃষ্টি কিন্তু কম বেশি সব দিনই রয়েছে এবং আগামী শনিবার 28 তারিখেও পশ্চিমবঙ্গে পাশাপাশি বাংলাদেশে খুলনা এবং রাজশাহী বিভাগেও, এদিকে চট্টগ্রাম এবং বরিশালে বৃষ্টির মাত্রা বাড়বে শনিবার দিন। পাশাপাশি শনিবার 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং এদিকে কলকাতা, হাওড়া, হুগলিতে আগামী 29 তারিখ কিন্তু বৃষ্টি রয়েছে। অর্থাৎ প্রায় প্রতিদিনই বৃষ্টি লক্ষ্য করা যাবে। কোনো দিন অর্থাৎ সব দিন কিন্তু সব জেলায় বৃষ্টি হবে না, কোনো দিন কোনো জেলায় বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কিন্তু প্রায় প্রতিদিনই বাংলায় কোথাও না কোথাও বৃষ্টি লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে একটানা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত খুব একটা শক্তিশালী হবে না। কার্যত এটা হালকা বা কম শক্তিশালী হিসেবে উপকূলে প্রবেশ করবে, যার ফলে বৃষ্টি খুব একটা ভারী বৃষ্টি হবে না এই ঘূর্ণাবর্তের প্রভাবে। তবে এরই মধ্যে আবারও একটি বড়সড় নিম্নচাপ তৈরি হতে পারে জুন মাসের প্রথমেই সপ্তাহে, এবং সেই নিম্নচাপটি তৈরি হলে তার হাত ধরে বেশ ভালো রকম বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জুন মাসের প্রথম সপ্তাহে। অর্থাৎ জুন মাসের বাকি দিনগুলিতে বৃষ্টি তো হবেই, হালকা থেকে মাঝারি বৃষ্টি তো জুন মাসে পড়লেই প্রথম সপ্তাহে থেকে ভারী বৃষ্টি হতে পারে, কেননা একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে, যার ফলে ভারী বৃষ্টি কবলে বলে পড়তে চলেছে দক্ষিণবঙ্গে। যার ফলে কি হবে, দক্ষিণবঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতে ব্যাপক ভারী বৃষ্টি হবে। ফলে পশ্চিম দিক থেকে আসা নদীগুলির জলস্তর বাড়তে পারে এবং বিভিন্ন নদী বন্দর ভেঙে প্লাবন আশঙ্কা রয়েছে, নিচু এলাকাগুলিতে প্লাবিত হতে পারে। জুন মাসের প্রথম সপ্তাহে এমনই একটা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। তো প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আগামী কয়েকদিন টানা বৃষ্টি চলবে। এই বৃষ্টি চলবে, বেশ কয়েকদিন বৃষ্টি হবে, কিন্তু ভ্যাপসা গরম হাত থেকে স্থির পাওয়া যাবে না। তাপমাত্রা ইতিমধ্যে বিভিন্ন জেলাতে কোথাও 32, কোথাও 31, কোথাও 33, অর্থাৎ 30 থেকে 33 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কম থাকলেও ভ্যাপসা গরমে কার্যত অস্তিত্ব হতে হচ্ছে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। তো প্রিয় দর্শক, মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনে আবহাওয়া পরিস্থিতি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে।